অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের মুক্তিযুদ্ধ জাদুঘর ও স্তম্ভ। চুরি হয়েছে জাদুঘরের মূল্যবান আসবাবপত্র। ঝোপঝাড়ে ঢেকে গেছে স্তম্ভ। রক্ষণাবেক্ষণে নেই উদ্যোগ। শুধু বিজয়ের মাসেই নয়, সারা বছর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মুক্তিযুদ্ধ জাদুঘর ও স্তম্ভ। 2018-19 অর্থ বছরে কুমারখালীর পান্টি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রায় 33 লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ আর 55 লাখে জাদুঘর নির্মাণের প্রকল্প নেওয়া হয়। কাজ শেষ হয় 2020 ও 21 অর্থ বছরে। নির্মাণের 4 বছর পার হলেও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা স্থাপনা দুটি। এখনও প্রবেশ পথে ঝুলছে তালা, ভবনে দেখা দিয়েছে ফাটল। অরক্ষিত থাকায় চুরি হয়েছে জাদুঘরের মূল্যবান আসবাবপত্র। ঝোপঝাড়ে ঢেকে গেছে স্তম্ভ। রক্ষণাবেক্ষণে নেই উদ্যোগ। এ পর্যন্ত বানানোর পরের থেকে আর কেউ উঠুনি, চালু হয়নি। 16 ডিসেম্বরের দিনকে শুধু ওই উপর থেকে এসে শ্রদ্ধা জ্ঞাপন করে চলে যায়, আর কোনো অনুষ্ঠান এখানে হয় না। আমাদের দাবি তো এটাই যে যাই করেছে, যে কাজের জন্যই করেছে, এটা চালু হলে ভালো হইতো। নষ্ট হয়ে যাচ্ছে, এখন চালু হলে পরে এই জায়গাটা ভালো হইতো। একই অর্থ বছরে কুমারখালীর সৎকি ইউনিয়নের ঘাসখাল এবং যদুবয়রা ইউনিয়নের বড়ইচড়া এলাকায় নির্মাণ করা হয় একটি করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। এখন আগাছা আর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে স্থাপনাগুলো। সরকার বাহাদুরের কাছে অন্তত বলা দরকার যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, স্থানগুলো রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে যেন একটা স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে যেন একটা ব্যবস্থা গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি সেরকম কোনো অভিযোগ আসে আমাদের কাছে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে দেখব, তদন্ত করে সেই অনুযায়ী আমরা চালাতে পারব। শুধু বিজয় মাসেই নয়, সারা বছর মহান মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।